আগুন ধরিয়ে দিয়েছেন ছাত্র জনতা। বিক্ষুব্ধ ছাত্র জনতা এই মুহূর্তে আসলে তাদের রাগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। প্রথম আলোর কার্যালয়ের সমস্ত কিছু এই মুহূর্তে পুরো তছনছ করে দেওয়া হচ্ছে। পুরো প্রথম আলো কার্যালয় ভাঙচুর করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রথম আলোর কার্যালয়ে। কি হয়েছে ওখানে, কি হয়েছে? সবাই যদি দেখায় এটা প্রথম আলোর অফিস থেকে ওই যে লাল বক্সটা দেখা যায়, ওই লাল বক্সের ওইখানে তারা এটাই বা সাদা রাখছে কেন ভাই? এই চাইনিজ স্কুল 3টা সাদা রাখছে, ওটা কি সন্ত্রাসদের আখ্যা? আমরা জানতে চাই। এই প্রথম আলো যে আমাদের সাধারণ বাংলার মানুষদেরকে নিজে কুরুচিপূর্ণ ভারতের দালালি করে, এটা কি তাদের সেফটির জন্য রাখছে? আমরা প্রতিবাদ করলে আমরা মত আমাদের লাঠি নাই, এটা তারা কিভাবে রাখতে পারে? আর ভাই ওই প্রথম আলোর ভিতরে হিন্দু বই, গীতা, মন্দিরে যা কিছু আছে ভাই, একটাও ভাই শেখ মুজিবের একটাও ভাই কোরআন শরীফ পাই নাই ভাই, একটাও কোরআন শরীফ পাই নাই। সব হিন্দুদের গীতা, সৈচ্ছতি, কৃষ্ণ যা আছে ভাই সব কেন সেলার কামিজ পাওয়া গেছে মহিলারা, আর নারীদের অন্তর্বাসে পাওয়া গেছে ভিতরে। আমি বলি এটা প্রথম আলোর অফিসে পেয়েছি, ঠিক আছে? 3টা, একটা না টোটাল 3টা এখানে ছিল, একটা হাতুড়ি ছিল। তো আমি মনে করি এটা কোনো সাংবাদিক অফিসে থাকা কোনো যৌক্তিক কারণ নেই। একটা সাধারণ মানুষ আন্দোলনে একটা খেলনা পিস্তল নিয়ে আসছে, পুলিশ অ্যাকশন করে গাড়ি তার ধরে নিয়ে গেছে। পুলিশ কি এত মানে কি বলবো, তাদেরকে বলার ভাষা নেই, বললে বলবো সে মব। আরে ভাই এটা চাইনিজ কুড়াল ভাই, একটার উপরে 2টা মারা লাগবে না, এই জিনিস কেন তাদের অফিসে থাকবে? আর এটা কি কাজ আমরা জানতে চাই। 3টা পেয়েছি, ওই যে লাল অফিস দেখান, ওই যে লাল অফিস দ্বিতীয়তলায়। আমি জানতে চাই পুলিশ চাইনিজ কুড়াল এটার কিসের কাজ আমি জানতে চাই। আমি এটা আপনাদের উপস্থিত সকলকে সাক্ষী রেখে এটা আমি পুলিশের কাছে হস্তান্তর করতে চাই। কোনো মানুষের হাতে না, আমরা মব না, আমরা শুধু আমার ভাইয়ের প্রতিশোধ নিতে আসছি শান্তি মতো। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, কেউ এই কথাটা কাটসাট করবেন না, কাটসাট করবেন পুলিশ আমার ধরে নিয়ে যাইবো। আরে ভাই আমার তো বউ বাচ্চা আছে, আমরা এখানে কেউ মব সৃষ্টি করতে আই নাই, আমরা বাঙালি, আমার বাইরে মাত্রা হয়েছে প্রতিবাদ করতে আসছি। ধন্যবাদ সবাইকে। শুনছিলেন প্রথম আলো কার্যালয়ে পাওয়া আসলে অস্ত্র পাওয়া গিয়েছে এবং প্রথম আলো কার্যালয়ে কিন্তু বিভিন্ন তারা অভিযোগ করছিলেন বিভিন্ন হিন্দুত্ববাদী বই সহ গীতা সহ সবকিছু পাওয়া গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রথম আলোতে আপনারা জানেন ওসমান হাদি ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ওসমান হাদি তার মৃত্যুকে কেন্দ্র করে আপনারা জানেন গত শুক্রবার তিনি যখন তার ঢাকা ৮ আসনে নির্বাচনের প্রচারণা শেষে পবিত্র জুমার নামাজ আদায় করে রাজধানীর পানির ট্যাঙ্কি বিজয়নগর এলাকা থেকে ফিরছিলেন, ঠিক তখনই সাবেক আদাবর থানা ছাত্রলীগ নেতা ফয়সাল মাসুদ আসলে তাকে নৃশংসভাবে 3টি গুলি করে। একটি গুলি তার কানের গোড়া দিয়ে ঢুকে অপর পাশ দিয়ে খুলি ভেদ করে মগজ ভেদ করে আসলে বেরিয়ে যায়। সাথে সাথে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে তার অস্ত্রোপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণ শেষে নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে রাজধানী এভার কেয়ার হসপিটালে ভর্তি করা হয়, যেখানে বা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়, যেখানে আরো একজন মহিয়সী নারী ছিলেন বাংলাদেশের সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও কিন্তু এভার কেয়ারে ছিলেন। পরবর্তীতে তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ আগে রাত 9:30 বা 9টা নাগাদ তিনি মৃত্যুবরণ করেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সেই খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথেই কিন্তু চতুর্দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা আসলে এবং হাদি সমর্থকেরা বিক্ষোভ করতে থাকে এবং এই হত্যার বিচারে দাবি করে। তারই ফলশ্রুতিতে দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে কিন্তু এই প্রথম আলো কার্যালয় পুরোটা ধ্বংস করে দেওয়া হয় এবং ভেঙে চুরে শেষ করে দেওয়া হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলো কার্যালয়ে কিন্তু দাও দাও করে আগুন জ্বলছে, সম্পূর্ণ ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে এই প্রথম আলো কার্যালয় এবং সম্পূর্ণ দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে দাও দাও করে জ্বলছে কিন্তু প্রথম আলো কার্যালয়। আসলে এই ওসমান হাদিকে আসলে বিভিন্ন জন কিন্তু অভিযোগ করছেন যে ওসমান হাদির হত্যার পিছে ইন্ডিয়া বা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে
কথা বলাই মূলত কারণেই মূলত ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এখানে প্রত্যক্ষভাবে ভারত মদত দিয়েছে এবং তার যে খুনি রয়েছেন শরীফ ওসমান হাদির খুনি সেই ফয়সাল মাসুদ বা দাউদ খান, তিনি কিন্তু এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। তিনি কিন্তু পালিয়ে যে ভারতে অবস্থান করছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছেন। সেজন্যই কিন্তু ভারতের প্রতি ক্ষোভ, সেই ক্ষোভ থেকে কিন্তু প্রথম আলোকে আসলে বাংলাদেশ বিরোধী একটি প্রতিষ্ঠান হিসেবে সবাই চিহ্নিত করে থাকে। সেজন্য কিন্তু সাথে সাথেই তাদের প্রথম টার্গেটে পরিণত হয় এই প্রথম আলো কার্যালয় এবং সাথে সাথে এখানে এসে কিন্তু তছনছ করে বিক্ষুব্ধ ছাত্র জনতা এখানে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এই মুহূর্তে কিন্তু দাও দাও করে জ্বলছে প্রথম আলো, দেখতে পাচ্ছেন প্রথম আলো কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে সবাইকে অনুরোধ জানাচ্ছি দ্রুত বেশি বেশি লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আপনারা জানেন বিপ্লবী এবং দেশপ্রেমিক নির্ভীক যাকে বলা হয়ে থাকে, সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যিনি সবসময় কণ্ঠ, যার উচ্চ কণ্ঠ ছিল, সেই ইনকলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদি, তিনি কিন্তু এই মুহূর্তে আর আমাদের মাঝে নেই। তিনি কিন্তু ইতিমধ্যেই পরলোক গমন করেছেন বা মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি ওপারে চলে গিয়েছেন। সেই শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে, আসলে তার খুনকে কেন্দ্র করে, তাকে যে নির্মমভাবে হত্যা করেছেন সাবেক ছাত্রলীগ আদাবার থানা ছাত্রলীগ নেতা, সেই শরীফ ওসমান হাদিকে হত্যাকে কেন্দ্র করে কিন্তু আজকে ফুটে উঠেছে ছাত্র জনতা। সাথে সাথে প্রথম টার্গেট কিন্তু ছিল এই প্রথম আলো কার্যালয় এবং এখানে এসে সাথে সাথে তারা কিন্তু আগুন ধরিয়ে দেয় এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাদা করে জ্বলছে প্রথম আলো কার্যালয়, পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন কিন্তু আসলে কেউ বাধা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভেঙে তছনছ করে ফেলা হচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একের পর এক হামলা চালাচ্ছেন, সবাই স্বতঃস্ফূর্তভাবে। এই মুহূর্তে প্রথম আলোর পরে কিন্তু দেখতে পাচ্ছেন সবাই কিন্তু উল্লাস করে ভাঙছেন এই প্রথম আলো এবং এই প্রথম আলো ভাঙার পরেই হয়তো ডেইলি স্টিকার দিকে এগিয়ে যাচ্ছেন সবাই ভাঙার জন্য। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি সবাই রয়েছেন সবার কথা ফেসবুক লাইভে, সবাইকে সরাসরি সংযুক্ত করেছি সবার কথা ফেসবুক লাইভে। সবাই দ্রুত লাইভটি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। যে যেখান থেকে দেখছেন সবাই লাইভটি বেশি বেশি শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রথম আলো কার্যালয় ভেঙে তছনছ করে দাও দাও করে জ্বলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভিতরেও কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ আসলে এই প্রথম আলো। দেখতে পাচ্ছেন প্রথম আলো সেই বহুল আলোচিত সংগঠিত। একের পর এক ইটের আঘাতে এই মুহূর্তে তছনছ হয়ে যাচ্ছে প্রথম আলো